বাড়ির গাছ থেকে টাটকা টাটকা সবজি পাড়ার মজাটাই কিন্তু অন্যরকম। শীতকাল আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, টাটকা টাটকা সবজি পাওয়া যায়, সেই সাথে কিন্তু রাতের বাসি ভাত, শুটকি ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে ঘুম থেকে উঠে বড় একটা বাঁশ নিয়ে চলে আসলাম বরবটি পাড়ার জন্য। আমরা জীবনে যতই বাঁশ খাই না কেন, তবে আমাদের প্রত্যেকটা কাজেই কিন্তু বাঁশ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা জীবনে বাঁশের গুরুত্ব অপরিহার্য। এই যে দেখতে পাচ্ছেন, এত বড় বাঁশটা যদি না হতো তাহলে কিন্তু বরবটি পাড়াটা কখনোই পসিবল হতো না। ছোট্ট জিনিসের ঝাল বেশি, তাই না? দেখেন, ছোট্ট একটা বরবটি গাছ, তাও আবার এত পরিমাণ বড় গাছের মধ্যে উঠছে যে কোনোভাবে বরবটি পাড়া যাচ্ছে না। গাছটা যদি ছোট হতো তাহলে হয়তো হাত দিয়ে পাড়া যেত, তবে নিচে দিয়ে যেগুলো ধরছে সেগুলো তো হাত দিয়ে পাড়া যায়, উপরেগুলো কোনোভাবেই পাড়া যাচ্ছে না, তাই বাঁশ দিয়ে পারতেছি। শুধু কি বাঁশ দিয়ে পাড়া যাচ্ছে? আসলে কিন্তু বাঁশ দিয়ে পাড়া যাচ্ছে না, বাঁশের মাথায় একটা কাঁচি লাগিয়ে নিচ্ছে, আর সেই কাঁচি দিয়ে টানি টানি পারতেছি। আর নিচে যেগুলো ছিল সেগুলো আমি হাত দিয়ে ছিঁড়তে পারতেছি। বরবটি গাছের একটা সুবিধা দেখবেন যে অনেক নিচ থেকে বরবটি ধরা শুরু করে। আমার কাছে শীতকাল অনেক বেশি ভালো লাগে, বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর যারা গ্রামে থাকে তাদের তো কোনো কথাই নাই, একেবারে সতেজ টাটকা সবকিছুই পাওয়া যায়। তো সব মিলে আমাদের বরবটি পাড়া শেষ হয়ে গেছে, অনেকগুলা বরবটি পারছি, একটা তরকারি হয়ে যাবে। আর এইদিকে আমি চুলাতে একটা কড়াই বসায় দিলাম, এখানে শুটকি, মরিচ, পেঁয়াজ যা আছে সবগুলো আমি ভেজে নিব। রাতের অনেকগুলা ভাত ছিল সেগুলো খাওয়ার জন্য। মরিচ, পেঁয়াজ, শুটকি সবকিছুই ভাজা শেষ হয়ে গেছে, একটা প্লেটে আমি উঠায় নিলাম। এখন দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে এটা সানিয়ে আমি ভর্তা করব। হাতে সানা ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তবে শুটকির জন্য হাতে সানতে অনেকটাই কষ্ট হবে। এখানে তো কাটার পরিমাণ বেশি থাকবে, তবে কষ্ট করে আস্তে আস্তে হাতে সানতে হবে। আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। যে কোনো ভর্তাতে সরিষার তেল না দিলে কিন্তু সে ভর্তা মজাই লাগে না, তো আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখন হাত দিয়ে ভর্তাটা ভালো করে মিশিয়ে নিব। অলরেডি কিন্তু আমার ভর্তাটা বানানো ডান হয়ে গেছে। এখন এটাতে রাতের যে বাসি ভাত ছিল সেটা আমি নিয়ে নিব। রাতের বাসি ভাত দিয়ে শুটকি ভর্তা কিন্তু অনেক মজা, তবে ভাতটা কিন্তু একটু নরম নরম হলে সেটা অনেক বেশি ভালো লাগে। মানে একবারে টাটকা বাসি ভাত দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভালো লাগে না, ভাতটা যদি কিছুটা একটু নরম নরম হয় তাহলে সেটা দিয়ে অনেক ভালো লাগে। এভাবে বাসি ভাত খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগে, তবে আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে না, আমি একাই পছন্দ করি। বিকেলের দিকে দেখি আমার ভাবি বড় একটা কুইশার তুলে নিয়ে আসছে। আমাদের সুপারি বাগানের মাঝখানে কয়েকটা কুইশারের গাছ হয়েছিল, তো সেখান থেকে 2টা কুইশার তুলে নিয়ে আসছে। আমার ভাতিজা খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, তো ওকে বসে বসে কুইশার গুলা কেটে দিচ্ছে। কুইশারের বয়সটা অনেক বেশি হয়ে গেছে, আগের মতো মিষ্টি নাই, অনেকটাই মিষ্টি কমে গেছে। এই কুইশার গুলা খাওয়ার উচিত ছিল আরো অনেক আগে, তখন হয়তো মিষ্টি থাকতো, এখন মিষ্টিটা অনেকটাই কমে গেছে। তবে বেশ ভালোই লাগতেছে, যেহেতু বাড়ির ক্ষেতের কুইশার, এর জন্য মনে হয় বেশি আনন্দ লাগতেছে। তো কুইশার খাইতে খাইতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।